হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে কিন্তু ভিডিওটা বাসের থেকে শুরু করছি। তো আসলে আজকে আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমরা যাচ্ছি জলপেশ মেলাতে। এটা হলো, এই মেলাটা হয় ময়নাগুড়ি। তো এখন দেখো, এই যে বাসের মধ্যে বসে আমি চকলেট খাচ্ছি। বিপ্লব আগেই চকলেট কিনে রেখেছে। তো এখন বাসটা যদিও ছাড়েনি, তো এই দেখো বাস এখন ছেড়ে দিয়েছে। আর বাসে কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে, দেখছো সবাইকে, অনেকে কিন্তু দাঁড়িয়ে আছে, সবাই জায়গা পায়নি। তো দেখো, দেখতে দেখতে কিন্তু আমরা অনেকটা এসে গেছি। মানে এটা তো একদম কাছে, আমাদের জলপাইগুড়ি থেকে বেশি দূর না খুব একটা, মানে একদম কিছুক্ষণের ব্যাপার, জাস্ট মনে হয় 40 মিনিটেরও মনে হয় বেশি লাগে না। তো এই দেখো এখন তিস্তা ব্রিজ এসছে, এটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আর দেখো, যখনই এগুলো পার হয়ে একদম এই চা বাগানের সাইডে যখন ঢোকে গ্রামের দিকটা, তখন দেখো কত সুন্দর লাগে পরিবেশটা দেখতে। তো এবার আমরা বাস থেকে নেমে টোটোতে উঠে গেছি। তারপর দেখো আমরা চলে আসলাম মন্দিরে। আর মন্দিরে তো বেশ প্রচুর ভিড় ছিল, খুবই ভিড় ছিল মন্দিরে। তো চলে আসলাম মন্দিরে। আর তো চলো তোমরা দেখতে থাকো। আর হচ্ছে এখন মন্দিরের ভিতরে ঢোকার আগে রাস্তা বন্ধ করিয়ে তো আপনারা টিকিট সংগ্রহ করুন। টিকিট কাউন্টার রয়েছে মেন গেটের পাশেই। তো দেখো মন্দিরের সামনে কিন্তু আমরা এখন চলে এসেছি, এখন ভেতরে ঢুকছি। আর এখানে তো প্রচুর ভিড়, মানে অনেক মানুষ পুজো করতেও এসছে, যেহেতু শিবরাত্রির মানে পরের দিন মেলাটা, মানে শিবরাত্রির দিন থেকে তো মেলাটা শুরু হয়ে যায় অলরেডি। তো দেখো কত পরিমাণে ভিড়। তো আমরা এখন ভেতরের দিকটাতে আসছি। আর এখানে তো এটা হচ্ছে ঢোকার ভেতরে, মানে মন্দিরে ঢোকার ভেতরের গেটটা। তো দেখো আমরা যদিও পেছন দিকটা দিয়ে এসেছি, সামনের দিক দিয়ে আমরা ঢুকলাম না, মানে দুদিক দিয়ে ঢোকা যায়। আর দেখতে পাচ্ছি এখানে কত পরিমাণে ভিড়। আর ওদিকে তো সবাই ফটো তুলছে, তা আমরাও তুলেছিলাম। আর এদিকটাতে হচ্ছে মানে মন্দিরটা, মানে অনেক বড় জায়গা নিয়ে মন্দিরটা। তো আর দেখো এদিকে কত লাইন, মানে ভেতরটাতে এখানে অনেকে পুজো দিতে এসছে। আর পুজো দেওয়ার জন্য তো প্রচুর লাইন ছিল, দেখো ভেতরটাতে কত বড় লাইন। তো এই দেখো এদিকে কিন্তু সবাই মানে কত লাইন, দেখেছো এখানে দেখো কত বড় লাইন হয়ে গেছে, অনেক বড় লাইন ছিল, যা মানে প্রচুর ভিড় ছিল এখানে। আর দেখো তারপরে আমরা মন্দিরের এদিকে বাইরে বাইরে চলে আসলাম। তারপর এদিকে একটা নদী আছে। তো এরপর মন্দির থেকে বেরিয়ে আমরা চলে আসলাম মেলাতে। আর মেলাতে এসেই খেতে আসলাম ভেলপুরি। তো জানো তো ভেলপুরিটা খেতে না একদমই ভালো ছিল না, তো আমরা দুজনের মধ্যে কিন্তু কেউই খেতে পারিনি সেভাবে। তারপর মেলা এদিকে ঘুরছিলাম। আর দেখতে পাচ্ছ প্রচুর দোকান কিন্তু এখানে বসে, মানে এখানে প্রচুর প্রচুর দোকান থাকে, সব দোকানই এখানে বসে। তো তারপরে দেখো এদিকে অনেক রকমের দোকান ছিল। আর আর দেখেছো কত পরিমাণে কিন্তু রোদ ছিল, যেমনি রোদ ছিল তেমনি মানুষের ভিড়। আর জানো তো আমার শরীরটাই খারাপ হয়ে গেছিলো মেলাতে ঘুরতে ঘুরতে, সেই কি আর বলবো, মানে আমি তো ভাবছিলাম যে এখন আমার কি হবে। তো যাই হোক, শেষমেশ ভগবানের আশীর্বাদে শরীরটা একটু ভালো হয়েছিল। তারপর চলে আসলাম এখানে আমরা আখের রস খেতে। তো এখানে আখের রস আমি এখন খেয়ে নিচ্ছিলাম। আর আখের রসটার মধ্যে জানো তো লেবু কম ছিল। তো তারপরে হচ্ছে কাকুটাকে বলছিলাম যে আমাকে এখানে আরও একটু লেবু দাও, কারণ লেবু ছাড়া কিন্তু অতটা ভালো লাগছিল না। তো এবার কাকুটা আমাকে এখানে লেবুটা দিচ্ছিল। আর তারপরে হচ্ছে বলছিলাম যে আরও একটু দাও, বলছে এবার তুমি নিজেই না নিয়ে নাও। যাই হোক, তারপরে চলে আসলাম আমরা বিরিয়ানি খেতে। আর বিরিয়ানিটা ভালো ছিল, বিরিয়ানিটা খুব ভালো ছিল খেতে। তো এই যে আমরা হাফ প্লেট বিরিয়ানি নিয়েছি। তারপর দেখো আমি চলে আসলাম এখানে মেহেন্দি পড়তে। আসলে এই মেহেন্দিগুলো কিন্তু এখন সেভাবে দেখাও যায় না আর পড়াও হয় না। এগুলো কিন্তু ছোটোবেলাতে আমরা খুব পড়তাম, মানে যখনই কোনো জায়গায় ঘুরতে যেতাম, কোনো মেলাতে, তখনই কিন্তু প্রায় পড়তাম। তো এখন তো সেভাবে এগুলো দেখা যায় না, অত কেউ এখন এগুলো পড়েই না, মানে প্রায় বলতে গেলে এগুলো কিন্তু উঠেই গেছে। তো আজকে আমি এগুলো অনেক বছর পর, মানে বলতে পারো অনেক অনেক বছর পরে আমি মেহেন্দিটা পরলাম। তো বেশ ভালো লাগছিল। তো এখানে পরে নেওয়ার পরে বিপ্লবকে আমি দেখাচ্ছিলাম, আসলে ওই আমাকে ডিজাইনটা চুজ করে দিয়েছে। তো দেখো তোমাদেরও কেমন লাগলো জানিও। তো বেশ আমার তো খুব ভালো লাগছিল। আর দেখো যখন আস্তে আস্তে অন্ধকার হলো, তখন কিন্তু মেলাটা দেখতে খুব ভালো লাগছিল। আসলে কি বলতো, দিনের বেলা এত গরমের মধ্যে না শরীরটাই ক্লান্ত হয়ে যায়, সেভাবে ঘোরা হয় না। আর সন্ধেবেলা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল।
তো তারপর আমাদের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।